হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো CMF ফোন 1 এই ফোনটি নিয়ে। এই ফোনটিকে নিয়ে আসলে যেভাবে মার্কেটিং করা হয়েছে, আসলে এই ফোনটি কি ততটা ভালো নাকি এই ফোনটা ততটাও ভালো না, সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমেই চলুন এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটির পিছনের ব্যাকসাইড নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আপনারা চাইলে এই ফোনটির ব্যাকসাইডটা কিন্তু খুলে চেঞ্জ করতে পারবেন। তবে সেখানে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট রয়েছে, যেমন ধরুন আপনি চাইলে লেদারের ব্যাক প্যানেল ব্যবহার করতে পারবেন, আবার চাইলে প্লাস্টিকেরও ব্যাক প্যানেল ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে সিলিকন পলিমারের ব্যাক প্যানেল ব্যবহার করার সুযোগ থাকছে। এই ফোনটির ফ্রন্টের ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, আর এটি একটি পাঁচশোল ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, যেটি ম্যাক্সিমাম অ্যাপগুলোতেই খুবই ভালোভাবে সাপোর্ট করছিল। আর এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 395 পিপিআই, এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ফোনটির ডিসপ্লেতে যে ডেন্সিটি দেওয়া হয়েছে সেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। যদি এখানে 400 বা 400+ ডেন্সিটি দেওয়া হতো তাহলে ডিসপ্লেকে দেখতে আরও সুন্দর লাগতো। আর এই ফোনটির ডিসপ্লেতে 2000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, যেটি ইনডোর এবং আউটডোরে খুবই ভালোভাবে পারফরমেন্স করছিল। ইভেন ডিরেক্ট সানলাইটে এই ফোনটির ডিসপ্লেকে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রান করছে, আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, আর এটি 4nm এর ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। আর অক্টাকোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে মিল G615MC2। CMF ফোন 1 এই ফোনটি আপনারা 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 256GB রোমের ভেরিয়েন্ট থাকছে। তবে আপনারা চাইলে এই ফোনটিতে আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লটের সাথে একটি এইচডি কার্ড মেমোরির স্লট দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, এটি খুব আহামরি চিপসেট আমি বলবো না, কারণ এই চিপসেটটি দিয়ে আপনারা হেভি লেভেলের গেমগুলো খুবই ভালোভাবে খেলতে পারবেন না। গেম খেলার সময় কিন্তু ফ্রেম ড্রপ ইস্যুটা খুবই ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছিল, আর দীর্ঘ সময়ে খেলতে গেলে কিন্তু ফোনটা বেশ গরম হয়ে যাচ্ছিল। সো যারা গেমিং করার জন্য বা হেভি পারফরমেন্সের জন্য একটি ফোন করছেন, তাদের জন্য কিন্তু CMF ফোন 1 এই ফোনটি একদমই না। দেন চলুন এই ফোনটি ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার থাকছে। আর মেন ক্যামেরার সেন্সরটি হচ্ছে সোনি IMX882। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ডেপথ সেন্সর থাকছে। তবে আমার কাছে মনে হয় এখানে একটি আল্ট্রা ওয়াইড শুটারটা দেওয়া প্রয়োজন ছিল। আসলে যেই দামে এই ফোনটি লঞ্চ হয়েছে সেই দামে এই ফোনটি খুবই ভালো কিছু যে অফার করছে তা কিন্তু না। এই ফোনটির মেন ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা এবং HDR। আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি 1080pতে ভিডিও রেকর্ড করেন তাহলে 60fps এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। আর ভিডিও স্টেবিলাইজেশন হিসেবে থাকছে EIS। দেন এই ফোনটি সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে 16 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। আর এই ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.3, তবে এখানে 5.4টা দিলে ভালো হতো। আর 5.3 যে খুব খারাপ একটি ভার্সন দিয়েছে তা কিন্তু না, অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত এই ফোনটি কানেক্ট হয়ে যাচ্ছিল। আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই সি। CMF ফোন 1 এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে। তবে এই ফোনটিতে জাইরোস্কোপ সেন্সরটি থাকছে না। দেন এই ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি দিয়েছে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটি দিয়ে আপনারা চাইলে 5 ওয়াটের রিভার্স ওয়াইড চার্জিং সিস্টেমটি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনি অন্য আরেকটি ফোন বা অন্য কোনো ডিভাইস চার্জ করতে পারবেন। ফোনটি বাংলাদেশ বাজারে যে বাজেটে লঞ্চ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা, এই বাজেটে কিন্তু CMF ফোন 1 থেকে অনেক ভালো ভালো ফোন রয়েছে। যেমন ধরুন আপনার নাথিং ফোন 2 এই ফোনটিও কিন্তু CMF ফোন 1 থেকে খুবই ভালো একটি ফোন। এছাড়াও কিন্তু OnePlus-এর একটি ফোন রয়েছে, OnePlus Nord CE4 Lite মেবি এই ফোনটির নাম। CMF ফোন 1 এই ফোনটি থেকে কিন্তু এই দুইটি ফোনে আপনারা বেটার পারফরমেন্স পাবেন, বেটার ক্যামেরা পারফরমেন্স পাবেন। দেন যদি এই ফোনটিকে আমরা 10-এর ভিতরে রেটিং করতে যাই, তাহলে আমরা এই ফোনটির ডিজাইনে 10-এ 10 দিচ্ছি।
কারণ সিএমএফ ফোন বলেন বা নাথিং ফোন বলেন, তারা যেই ধরনের ইনভেনশন নিয়ে আসে সেটা সত্যি অসাধারণ। সিএমএফ ফোন 1-এর এই যে ইনভেনশনটা রয়েছে, যে ব্যাকপার্ট খুলে আপনারা চাইলে অন্য আরেকটি ব্যাকপার্ট লাগাতে পারবেন, সেটা কিন্তু আমরা সাধারণত এখন আর দেখি না। দেন এই ফোনটির পারফরমেন্সটা কিন্তু খুব একটা ভালো না, সেহেতু আমরা 10-6 দিচ্ছি। আর কানেক্টিভিটি এবং ইউজেবিলিটি কিন্তু খুবই ভালো ছিল, সো সেখানে আমরা 10-8 দিচ্ছি। দেন এই ফোনটির ডিসপ্লেতে আমরা 10-8 বা 9 দিচ্ছি না, কারণ এই ফোনটির ডিসপ্লেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারণ যে বাজেটে লঞ্চ হয়েছে এই বাজেটে অন্তত HDR10+ বা HDR এর সাপোর্টটা দিতে পারতো, সেজন্য আমরা এই ফোনটির ডিসপ্লেকে 10-6 দিচ্ছি। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খুব একটা ভালো লাগেনি, সেজন্য আমরা এই ফোনটির ক্যামেরাতে 10-5 দিচ্ছি। আর ব্যাটারি কিন্তু 5000 mAh এর একটি ব্যাটারি দিয়েছে, আর এই ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে একদিনের উপরে এই ফোনটি ইউজ করতে পারবেন, সেজন্য আমরা এই ফোনটিকে 10-10 দিচ্ছি। সবশেষ যদি এই ফোনটির ওভারঅল 10-এর ভিতরে রেটিং করতে যাই, তাহলে আমরা এই ফোনটিকে 10-8 দিচ্ছি। সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।